অনেক মানুষ বলেন যে আসলে এক এক হুজুর এক এক রকমের ফতোয়া দেয়। এ হুজুর এক ফতোয়া দেয় তো আর এক হুজুর আর এক ফতোয়া দেয়। এ হুজুর বলে জায়েজ তো এ হুজুর বলে না জায়েজ। এ হুজুর বলে সুন্নাত তো এ হুজুর বলে বেদাত। এখন করব কি আমরা জনগণ? আমরা তো আলেম না, আমরা তো আম জনসাধারণ, আমরা তো আলেম না, কিন্তু দুই হুজুর দুই রকমের ফতোয়া দেয়। সমাধান কিভাবে হবে? কে ঠিক বলছে কে ভুল বলছে? অতএব এই হুজুরদেরকে গাছে টাঙিয়ে পেটাও সব ঠিক হয়ে যাবে। মানে সব টার্গেট হুজুর, আছে না নাই? জনগণ না কি মনে করে জানেন? আমি উদাহরণ দিচ্ছি, কষ্ট নিয়েন না। ধরেন বাপ মারা গেছে, 40 আখানা সমাজে দেন আপনারা? হয় 40 আখানা বা বাৎসরিক খানা হয়। আচ্ছা, সমাজে একদল করছে, তারা কিন্তু খারাপ মনে করে করে না, তার নেকি হবে ভালো কাজ বলেই করে, করে কি করে না? আচ্ছা, আর এক দল বলছে না 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 40 খানা করা যাবে না। যারা বলছে তারাও আলেম। আলেম কি আলেম না চাচা? এক দল বলছে 40 খানা মানুষ মারা গেলে করতে হবে। যারা বলছে তারা কিন্তু বড় বড় আলেম, সাধারণ জনগণ না। তারাও দেখবেন মাদ্রাসায় 20 বছর ধরে পড়েছে, 30 বছর ধরে মাদ্রাসায় তারাও পড়ছে এবং পড়াচ্ছে। তারা বুখারী মুসলিমের দার্স দিচ্ছে, তাদের বড় বড় মাদ্রাসা আছে। তারা 22 হাত পাগড়ি পরে, আবার জুব্বা পড়েছে 3.5 হাত, আবার জিব্বাও আছে 3 হাত, ফতোয়া দিচ্ছে 6 হাত। যেগুলো খাওয়া যাবে, করতে হবে, বলে কি বলে না? আবার দেখবেন যারা বলছে না এগুলো করা যাবে না, করলে বেদাত হয়। কি হয়? করলে বেদাত হয়। বেদাত মানে কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম ফিন্নার, জাহান্নাম। সূরা নাসাই 1578 নম্বর হাদিস। এখন দুই দলই তো আলেম চাচা, তাই না? এই পক্ষেও আলেম, এই পক্ষেও আলেম। আরে একটা একটা আলেম না, হাজার হাজার আলেম দুই পক্ষে আছে। জনগণ আপনারা টেনশনে যে আমরা কি করব, কোনটা করব। দুই দলেই তো আলেম আছে, কার ফতোয়া ঠিক কারটা ভুল এটা তো আপনি বুঝতে পারছেন না। আপনাকে একটা পরামর্শ দিই, দেখেন তোমার পরামর্শটা কেমন লাগে সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য। আচ্ছা চাচা, ধরেন যেসব আলেমরা বলছে বাপ মারা গেলে 40 খানা দেওয়া জায়েজ, বা মিলাদ করা জায়েজ, বা কিয়াম করা জায়েজ, শবে বারাতের হালা রুটি খাওয়া জায়েজ, শবে বারাতের রাত্রিতে নামাজ পড়া জায়েজ, জানাজাতে আপনি চলছিলেন শেষে 40 কদম পর পর কাঁধ পরিবর্তন করতে হবে, এটা জায়েজ। সমাজে এগুলো আছে না নাই? এগুলো আছে। যারা একদল বলছে জায়েজ, আর একদল ডাইরেক্ট বলছে না এগুলো বেদাত, বলছে কি বলছে না? আচ্ছা, জায়েজ যদি হয় আর আপনি যদি করেন তাহলে কি হবে? নেকি হবে। কি হবে বলেন তো? নেকি হবে। আর যারা এই কাজগুলো করছে না, সবারত করলো না, মিলাদ করলো না, কিয়াম করলো না, 40 খানা দেয় নাই, যারা করে নাই তাদের কি হবে? তাদের নেকি হয় নাই, কিন্তু গোনা হবে কি? গোনা হবে না। করেনি এই জন্য গোনা হবে না, যেহেতু করেনি নেকি পাবে না। কথাকে আমার বুঝতে পারছেন? তার মানে এদের যারা পক্ষে আমল করছে তারা নেকি কামাচ্ছে। যদি তাদের ফতোয়া আল্লাহর দরবারে ঠিক হয়ে যায়, তাই কি কামাচ্ছে এতদিন ধরে? নেকি কামাচ্ছে, কোটি কোটি নেকি অর্জন করে ফেলেছে। যারা করেনি তারা নেকি পায়নি। কিন্তু দেখা যাচ্ছে কিয়ামতের মাঠে বিচারের দিন এই হুজুর যারা বলেছে এগুলো বেদাত, কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা। যদি এই দলের হুজুরের ফতোয়া আল্লাহর দরবারে ঠিক হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আপনি মিলাদ করে, কিয়াম করে, শবে বরাত করে, 40 করে এই বেদাত যুক্ত কর্ম করে যদি আল্লাহর দরবারে সত্যি যদি বেদাতই হয়, এখন বলেন তো তাহলে আপনার পরিণাম কি? চাচা, কি পরিণাম আপনার? জাহান্নাম। এখন আপনি বলেন তো কোনটা করবেন? ধরেন আমি আপনি জনগণ আমরা বুঝতে পারলাম না, হুজুরা দুজনই কোরআন থেকে দলিল লাই, দুজনই হাদিস থেকে দলিল লাই। একদল বলছে জায়েজ, একজন বলছে বেদাত। কোনটা যে ঠিক আমরা তো বুঝি না, আপনি তো বুঝতে পারছেন না। আল্লাহর দরবারে যদি এই গ্রুপের ফতোয়া ঠিক হয়ে যায়, যারা বলছে জায়েজ তো নেকি কামিয়েছেন, কিন্তু যারা করেনি তাদের নেকিও হয়নি, গোনাও হয়নি। কিন্তু যদি এই হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায় তাহলে এরা তো গোনা থেকে বেঁচে গেছে, আপনি করে আপনি জাহান্নামের আমল করেছেন, আপনাকে তো জাহান্নামে যেতে হবে। কেন? বেদাত যদি হয়ে যায় তাহলে কুল্লু বিদাতুন দালালা,
প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, যার পরিণাম কি জাহান্নাম। এখন আপনি জনগণ, আপনি বুঝেন আপনি কোনটা করবেন। আমি বলছি না যে আপনি মিলাদ করা বাদ দিয়ে দেন, বলছি না কিয়াম করা বাদ দিয়ে দেন, বলি না যে বাপের না 40 খানা করবেন না, কিন্তু যদি এই হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায় সেই দিন কি করবেন? সেই দিন কি জবাব দিবেন? আল্লাহ তো আপনাকে বলবে না যে তোমাকে হুজুরকে মানতে বলেছি। আল্লাহ বলবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি কোরআন মাজিদে 22টা জায়গাতে বলেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল আমার রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সূরা মুহাম্মদ 47 আয়াত নাম্বার 33। বিভিন্ন জায়গাতে কোরআনের এই আয়াতটা আছে, বিভিন্ন কিরাতের পার্থক্যের কারণে চলে এসেছে। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, আয়াত নম্বর 32, আয়াত নম্বর 132, সূরা মাইদা আয়াত নম্বর 45 92, সূরা নিসা আয়াত নম্বর 80, আয়াত নম্বর 59 69, বিভিন্ন জায়গাতে আল্লাহ বারবার কি কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। কিন্তু ভাইজান আপনার জনগণ তার জন্য এই পরামর্শ দিলাম, যারা আলেম আছে তাদের সঙ্গে দলিল ভিত্তিক ইলমি আলোচনা হতে পারে, তাহাকিকি ময়দানে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা দলিল ভিত্তিক পর্যালোচনা হতে পারে। জনগণ আপনি বুঝেন না, আপনার দরকার জান্নাত যার। কোথায় যাওয়া চাচা?